তোমাদের মধ্যে কি এরকম কোনো অদ্ভুত নিয়ম আছে? আমাদের মধ্যে কিন্তু আছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাবু চালের মধ্যে উঠে গেছে। চালের মধ্যে উঠে গেছে, উঠে গিয়ে লাউ গাছ পুরো টেনের নিচের দিকে নামিয়ে দিচ্ছে। কারণ আমাদের মধ্যে নিয়ম আছে, তার জন্য। সে নিয়ম আছে কি, লাউ গাছ নামানোর নিয়ম নেই, নিয়ম আছে হচ্ছে জ্যৈষ্ঠ মাসে নাকি আমাদের লাউ গাছ দেখতে লাগে না, মানে ছেলের মাদের, যেসব মায়েদের ছেলে আছে তারা নাকি লাউ গাছ দেখতে পারবে না এবং লাউ পাতা বা লাউ কার বেল খেতে পারবে না। তো আমাদের বাড়িতে লাউ গাছ হয়েছে, তার জন্য দেখো বাবু কিন্তু, যেহেতু আজকে সংক্রান্তি, আজকে বৈশাখ মাসের শেষ, বাবু কিন্তু চালে উঠে গেছে লাউ গাছ নামানোর জন্য। সেই লাউ গাছের সমস্ত ডালপালা নামানোর জন্য বা গাছ কেটে ফেলার জন্য কিন্তু 2-3 দিন ধরে পাতাগুলো নামানো হচ্ছে। বাবু দেখো গাছের আড়াল থেকে দেখছে, দেখো মা আমি এখানে আছি, এবং গাছের মধ্যে আম দেখে ও বলছে আগে আম পাড়ি। আমাদের গাছে আমগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। আমাদের গাছে মোট 3টে গাছে আম ধরেছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ সকালবেলায় কীরকম ঝড়ের মতো হাওয়া। সকালবেলা কিন্তু এরকম সবুজ চারিদিকে আর মেঘলা আকাশ, তার মধ্যে এরকম হাওয়া কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, তাই না? দেখতে সুন্দর লাগে, হাওয়ার অনুভূতিটাও কিন্তু খুব সুন্দর লাগে। তো সামনের দিকে রান্নাঘরে বারান্দার উপর পুরোটা আমাদের লাউ গাছে ভর্তি ছিল। সেই লাউ গাছ, সেগুলো কিন্তু 2-3 দিন ধরে নামাতে নামাতে আর অল্প বাকি কয়েকটা ছিল। বাবু কিন্তু শেষমেশ মানে সমস্ত নামিয়ে দিচ্ছে। কারণ ওই যে বললাম আমাদের মধ্যে নিয়ম আছে। হ্যাঁ, অনেকেও হয়তো এই নিয়মটা জানে না, বা অনেকে হয়তো এই নিয়মটা মানে না। কিন্তু আমার বাপের বাড়িতে যেমন এই নিয়মটা নেই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটা আছে। তার জন্য দেখো সমস্ত গাছকে একদম নামিয়ে দিচ্ছে। পাতাগুলো কি কচি কচি, তাই না? আর সবথেকে বেশি আফসোস লাগছিল, কি সুন্দর দেখো লাউয়ের করা এসছে। কারণ গাছটা অনেক দেরিতে লাগানো হয়েছিল, তো তার জন্য দেরিতে করা এসছে। আবার গাছে উঠে দেখে যে একটা বড় লাউ আছে, তার জন্য দেখো লাউটাও কিন্তু সাথে সাথে বানিয়ে নিল আমার মা, মানে আমার শাশুড়ি মা, লাউটা রান্না করার জন্য, যেহেতু আজকে খেতে হবে। তো আমাকে বলছে কয়টা শাক বেছে দাও, তাহলে শাকগুলো ভেজে ফেলি। কারণ আজকে একমাত্র খাওয়া যাবে, আর তো খাওয়া যাবে না, কারণ একটা মাস খাওয়া যাবে না। সমস্ত লাউ শাক কিন্তু আমরা একা খেয়েছি তা না, অতগুলো লাউ শাক তো আর খাওয়া যায় না। আমরা কিছু খেয়েছি, আর কিছু আশেপাশে সব আত্মীয় স্বজন সকলকে দিয়ে দিয়েছে লাউ শাকগুলো। এরকম ধরনের অদ্ভুত নিয়ম কার কার মধ্যে আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে একদম, তাই তো? আর এসব নিয়ম কিন্তু আমি বাপের বাড়ি আগে কোনো দিনও শুনি, যেহেতু আমার বাপের বাড়ি এরকম নিয়ম নেই। শ্বশুরবাড়িতে আসার পর এই নিয়মটা শুনেছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।